দর্শক, ইনজুরিজনিত সমস্যার কারণে ব্রাজিলের স্কোয়াড থেকে একাধিক ফুটবলার বাদ পড়েছে। তাদের মধ্যে সবচেয়ে বড় নামগুলো হলো এলিসন বেকার, রাফিনহা এবং মার্কিনহুস। এছাড়াও দল ঘোষণা করার পরও ব্রাজিলের দুইজন প্লেয়ার ইনজুরিতে পড়ে গেছে, তবে তাদের রিকভারি আপডেট এখনো পাওয়া যায়নি। যদি ম্যাচের আগে তারা রিকভারি না হয় তাহলে তারাও বাদ পড়বে। দর্শক, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে কার্লো আনচেলত্তি ঘোষণা করেছে স্কোয়াড। যে স্কোয়াড ঘোষণা করার আগেই কার্লো আনচেলত্তির হাতে এসেছে বড় ইনজুরি লিস্ট। তাদেরকে কোনো রকম ভাবেই স্কোয়াডে রাখা যাবে না, যেখানে গুরুত্বপূর্ণ নাম ছিল 6 জন। তারা হলো আলেক্সান্দ্রো রিভারিও, অ্যান্দ্রে সান্তোস, নেইমার জুনিয়র, এলিসন বেকার, রাফিনহা এবং মার্কিনহুস। তাদেরকে ছাড়াই দল ঘোষণা করে ফেলেছে কার্লো আনচেলত্তি। তবে এর পরই ঘটেছে বিপত্তি। স্কোয়াড ঘোষণা করার পর আরো 2 জন ইনজুরি হয়ে গেছে। তারা হলো ম্যাগেলেস এবং ভেন্ডারসন। হ্যাঁ দর্শক, গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ছিল, যেখানে আর্সেনালের হয়ে মাঠে নেমে ইনজুরিতে পড়েছেন গাব্রিয়েল ম্যাগেলেস। তবে তার ইনজুরি আপডেট এখনো পাওয়া যায়নি। যদি ব্রাজিলের ম্যাচের আগে তিনি রিকভারি হয়ে যান তাহলে তাকে স্কোয়াডে রাখবে। আর যদি ইনজুরি আপডেট এমন হয় অর্থাৎ তিনি আর রিকভারি হবেন না কয়েকদিনের মধ্যে, তাইলে কার্লো আনচেলত্তি তাকে বাদ দিয়ে দিবে। এরপর ভেন্ডারসনের ক্ষেত্রেও একই দশা, তাকেও ম্যাচের আগে রিকভারি হতে হবে যদি সে ব্রাজিল দলে খেলতে চায়। তা না হলে কার্লো আনচেলত্তি এখন তাকেও স্কোয়াড থেকে বাদ দিয়ে দিবে। তার পরিবর্তে হয়তো নতুন আরেকজনকে ডাকবে। দর্শক, এটাই ব্রাজিল, যখনই স্কোয়াড ঘোষণা করে ঠিক এর পরপরই ইনজুরি শুরু হয়ে যায়। প্রথমত স্কোয়াড ঘোষণা করার আগেই তো কয়েকজন ইনজুরি ছিল, এরপর স্কোয়াড ঘোষণা করার পর আরো ইনজুরি। সব মিলিয়ে যেন ইনজুরির মেলা বইছে ব্রাজিল দলে। তবে সুখবরের বিষয়টি হলো ব্রাজিল দলে অন্তর্ভুক্ত হতে পেরেছে এডার মিলিতাও। সে তো অনেক দিন ধরে ব্রাজিল দলে খেলতে পারছে না, বারবার ইনজুরি এসে তাকে আটকিয়ে দিচ্ছে। তবে এইবার এডার মিলিতাও খেলবেন ব্রাজিল দলে, সেই সাথে এবার আরো খেলবেন ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগোরা। তবে হতভাগা অ্যান্টনি এবার ব্রাজিল দলে জায়গা পায়নি।